আপনারা সবাই জানেন যে অলরেডি ডিএ ঘোষণা হয়েছে। ডিএর জন্য সবাই বসে থাকে, তো সেই ডিএ আমরা 5% আরও বাড়ালাম। তো আগে আমাদের যে ডিএ ছিল তার থেকে আরও 3%। আপনারা জানেন যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি একটা জায়গায় এরকম আপনারাই লিখেছিলেন কোনো জায়গায় যে 19 মাসে 19% আমি দিয়েছি। তো এবার ধীরে ধীরে কিন্তু আমরা 36%-এর সাথে যদি আমরা এবার 5% যোগ করি তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ডিএ এবং যে পেনশনারদের জন্য যে ডিআর দেওয়া হয় সব মিলিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমরা দিচ্ছি। তো আজকের এই বাজেটে আমি মাননীয় আমাদের মিনিস্টার আছেন প্রণজিৎ সিংহ রায়, ফিনান্স মিনিস্টার, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। না, শিল্পের বিষয়ে এখানে উনি অলরেডি বলেছেন, নিশ্চয়ই আপনারা মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার অলরেডি আপনাদের বলেছেন এবং বিস্তরভাবে আলোচনা রেখেছেন। এখানে আমরা তো শিল্পের জন্য আমরা চাইছি, এখানে শিল্প আসছে এখানে, এবং শিল্পের জন্য বাইরের থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে। এবং আমাদের যে রাবার, আমাদের যে আগর, আমাদের ব্যাম্বো এবং এখানের যে রিসোর্সগুলো আছে সেইগুলো সামনে রেখে আমরা মানুষকে বিভিন্ন আমাদের যে পলিসি আমরা রেখেছি, বিভিন্ন ইনসেনটিভস আমরা দিচ্ছি, যে কারণে প্রচুর মানুষ বাইরের থেকে কিন্তু এই শিল্প করার জন্য এখানে আসে। এবং এই বাজেটেও কিন্তু তার ঝলক কিন্তু আপনারা দেখেছেন। तो बोल दिया मैंने 1 अप्रैल से होगा ना, 1 अप्रैल से ये इफेक्ट होगा। ज़्यादा पैसा और देना तो बोल दिया मैंने कितना 5% तो दे दिया मैंने ऑलरेडी। टोटल अब तो जानते हो, मैंने ऑलरेडी बोल चुका हूँ मैं इसमें कितना हम लोग दे रहे हैं। तो टोटल 1 अप्रैल 2026 থেকে এটা ये स्टार्ट होगा ये, और इससे 1,02,563 रेगुलर जो हमारा कर्मचारी है इनको फ़ायदा होगा, और पेंशनर जो है 81,019 पेंशनर्स को फ़ायदा होगा, और फैमिली पेंशनर्स इन लोगों को फ़ायदा होगा। इसके बाद इनको अगर छोड़ोगे फिर जो ऑलरेडी अनियमित कर्मचारी है और इनको भी ये फ़ायदा होगा, और इससे व्यय होगा टोटल 500 करोड़। না, অরেঞ্জ ইকোনমি তো অলরেডি আমাদের অনেক দিনের একটা বিরাট একটা আমাদের ইচ্ছে ছিল যে অরেঞ্জ এখানে, আপনারা সবাই জানেন এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। তো এই বিষয়ে আমার মনে হয় যে এগ্রিকালচার মিনিস্টার অনেক চিন্তা ভাবনা করছেন। আমার মনে হয় এই বিষয়টা উনি আরও বেশি করে বলতে পারবেন। আচ্ছা, এআই আমি বলছি অরেঞ্জ বলছি না, এআই তো আমাদের এটা প্রায়োরিটি, এআই তো আমাদের প্রায়োরিটি। এআই নিয়ে তো আমরা অনেক চিন্তা ভাবনা আছে, এবং আমরা এবার ইউনিয়ন বাজেটে আমরা দেখলাম যে মাননীয় আমাদের যিনি ফিনান্স মিনিস্টার উনি অলরেডি এআইয়ের উপর খুব জোর দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে এআই যাতে যুক্ত করা যায়, কারণ উইদাউট এআই কিন্তু আমরা কোনো অবস্থায় সামনের দিকে এগোতে পারবো না। তো সেই জায়গায় এআই কিন্তু আমাদের প্রযুক্তি যতক্ষণ ধরে আমরা না সমস্ত ডিপার্টমেন্টের সাথে আমরা যুক্ত করব সমস্ত ক্ষেত্রে, ততদিন ধরে রাজ্যের উন্নয়ন কোনো দিনই সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু আরেকটা জায়গায় বলেছেন যে এআইকে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটার দেখতে হবে যে এটার উপর পুরোপুরি যেন আমরা এটার উপরেই যেন আমরা বিশ্বাস না করি, নিজেরও তার মধ্যে দেখতে হবে এর প্রয়োগের ক্ষেত্রে এটা প্রপার কিনা, কিন্তু ইট মে হেল্প। তো এআই নিয়ে অলরেডি আপনারা এখানে দেখেছেন আমরা প্রচুর কাজ করছি অলরেডি। না, পর্যটন শিল্প তো আমাদের একটু আমি বলছি আমাদের, কারণ বাইরের থেকে মানুষ ত্রিপুরাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও বারবার বলছেন যে নর্থ ইস্টে কিন্তু পর্যটনকে সামনে রেখে আমাদের যে জিডিপি বা জিএসডিপি এটা কিন্তু অনেকটা বাড়বে।
এবং ফুটফলও কিন্তু এখানে বাড়ছে আমাদের এখানে। যেমন আপনার ইকো ট্যুরিজম আছে এখানে, আমাদের এখানে রিলিজিয়াস ট্যুরিজম আছে আমাদের। এখানে বিভিন্ন যেসব রাজাদের আমলের যে বিশিষ্ট যেসব জিনিসগুলো আছে এখানে, সেইগুলোকে দেখার জন্য মানুষ আসে বাইরের থেকে। আপনারা ঊনকোটি দেখেছেন, তো ঊনকোটিকে রেখে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজে রেজিস্ট্রি করা আছে। তো এই ধরনের যে স্কাল্পচার যে বিষয় ত্রিপুরাতে কিন্তু অনেক জায়গায় এগুলো কিন্তু বিদ্যমান, বহু বছর ধরে এখানে আছে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু বাজেটের মধ্যে অলরেডি উল্লেখ করা আছে যে বাজেটে যাতে বিভিন্ন জায়গায় যারা বাইরের থেকে আসবে তারা এসে যেন মানে তাদের প্রপার তারা থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এভরিথিং যেন অন্যান্য প্রদেশের যে মেইন ল্যান্ডের সাথে কম্পারেটিভলি বেটার হয় বা ওদের মতো এক পার হয়, সেই ব্যবস্থা কিন্তু এবার বাজেটে রাখা হয়েছে। এবং ফুটফলও কিন্তু অনেক বেশি বেড়েছে এবার।